আপনারা জানেন কংগ্রেস টিকিট থেকে আমি বঞ্চিত হওয়ার পরে আমি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি। যেহেতু ছাত্র জীবন থেকে আমি কংগ্রেস করিয়েছি, কংগ্রেস থেকে বিভিন্ন পাইছি, বা এটা এমন একটা পার্টি যাতে সব জাতীয় মিলিয়ে চলা যায়, সেই পার্টির প্রতি আমার একটা আন্তরিকতা আছে। সেটা বারবার আমরা কমিউনিকেশন করছি। দিলওয়ার ভাই রামচন্দ্রী নিমেশনপুর জেলা পরিষদ, আমি জামিরসাবাদ জেলা পরিষদের প্রতিনিধি, বারবার যোগাযোগ করছি, সিটিং হয়েছি বইছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার কোনো স্থিতি কোনো স্পষ্ট ক্লিয়ার নাই। জানি না কেন এই ধরনের তারা করে, কিন্তু আমরা ফার্স্ট টু লাস্ট এখন পর্যন্ত আমরা স্থিতি ক্লিয়ার। আমরা দুইজন একমত আছি, আহ্বান করি আর তারারে যাতে আমরা সঙ্গে এসে একটা সুন্দর হাইলাকান্দি একটা শক্তিশালী বোর্ড গঠন করার লাগে। বিগত দিনে আপনারা জানেন গুয়াহাটিতে একটা সিটিং হয়েছে, এরপরে সময় এপিসিসি নবনির্বাচিত সভাপতি গৌরব গগৈ মহাশয়, ওনার সঙ্গে একবার দেখা হয়েছে। তো উনিও বলেছিলেন যে আমাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে যে সুন্দরভাবে একটা প্রক্রিয়া অ্যাডভান্স করার জন্য। এরপরেও আজ অবধি 10-12 দিন হয়ে গেছে, কিন্তু হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কংগ্রেসের কোনো একটা নেতৃত্ব, কোনো একটা অ্যাক্টিভ ভূমিকা আমরা দেখে নাই। আমরা আহ্বান করছি যাতে বাকি 6 জন জেলা পরিষদ মেম্বার, আমরা থার্ড ফ্রন্ট হিসাবে আমরা 2 জন, বাকি যারাই আসবেন আমাদের সঙ্গে ওদেরকে নিয়ে আমরা শক্তিশালী একটা বোর্ড গঠন করব। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে জেলা পরিষদ বোর্ড গঠন যত লেট হবে তত স্থানীয় জনগণ সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বিষয়ে কি বলবো? সব কাজকর্ম আটকে আছে। আমরা প্রস্তুত, যদি অফিসিয়াল লাইনে কালকে ডিসি মহোদয় যদি বলেন যে বোর্ড গঠন করার জন্য, আমরা এগিয়ে আসবো। আমরা 2 জন নির্দল, বাকি 6 জন থেকে 3 জন যারাই আসবে আমরা ওদেরকে নিয়ে একটা শক্তিশালী বোর্ড গঠন করব। সেটা আমাদের স্থিতি স্পষ্ট। সমগ্র হাইলাকান্দি ডিস্ট্রিক্টের হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে বলেন আমাদের স্থিতি স্পষ্ট। গতকালকে এখানে হাইলাকান্দি একটা কংগ্রেসের মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমাদের 3 জন কংগ্রেস নবনির্বাচিত জেলা পরিষদ ছিলেন, প্রতিনিধিও ছিলেন। ওরা মাইকিংয়ে ওরা বলেছিলেন যে আমাদের স্থিতি স্পষ্ট, কংগ্রেসে আমরা সমর্থন করেছি। হ্যাঁ, কংগ্রেসের সঙ্গে আমরা সিটিং করেছি, বসেছি, কিন্তু ওদের স্থিতি আজ পর্যন্ত কোনো ক্লিয়ার নাই। সেটা আগামী দিনে ওদেরকে বলছি যে যারা সঙ্গে আমাদের সিটিং হয়েছে, বাকি যে 3 জন আছেন ওদেরকেও বলেছি, যারা এখন আমাদের সঙ্গে আসবে ওদেরকে নিয়ে আমরা একটা বোর্ড গঠন করব। হ্যাঁ, চেয়ারম্যান বোর্ড, সেটা আপনারা জানেন। আমার বর্গ দিলওয়ার ভাই রামচন্দ্রী নিমেশনপুরে জেলা পরিষদ, উনি প্রস্তাব দিয়েছেন আপনাদের সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। সেটা আগামী দিনে দেখা যাবে। যারাই আসবে আমাদের সঙ্গে আমরা ওদেরকে নিয়ে একটা শক্তিশালী বোর্ড গঠন করব। সেটা একটা ইতিহাস হিসাবে থাকবে। আর আগামী দিনে আমরা নেতৃত্ব এমনভাবে দিয়ে যাব যাতে আগামী 5 বছর যাতে সুন্দর সুস্পষ্টভাবে সবাইকে নিয়ে আমরা একটা শক্তিশালী বোর্ড গঠন করে নিয়ে যাব। ধন্যবাদ। আমরা সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।